আজকে আমি কথা বলবো বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় উপন্যাস রশিদ করিমের লেখা উত্তম পুরুষ নিয়ে। বাংলা সাহিত্যের আলোচনায় আমি অনেকবার এই বইটির নাম শুনেছি, তাই খুব আগ্রহ নিয়েই বইটি পড়েছি। আজকে আমি কথা বলছি রশিদ করিমের লেখা উত্তম পুরুষ এই বইটি নিয়ে। রশিদ করিমের জন্ম 1925 সালের কলকাতায় এবং উনি মৃত্যুবরণ করেন 2011 সালে। উত্তম পুরুষ ছাড়াও ওনার আরও কিছু জনপ্রিয় উপন্যাস প্রসন্ন পাষাণ, আমার যত গ্লানি, প্রেম একটি লাল গোলাপ ইত্যাদি। প্রথমেই বলে নিই, উত্তম পুরুষ উপন্যাসটিকে লেখক নিজেই বলেছেন একটি নির্দিষ্ট সময়ের উপন্যাস, যেটাকে আমরা বলছি ইংরেজিতে যেটাকে আমরা বলছি যে পিরিয়ড নভেল। উনি নিজেই ভূমিকাতে এই কথা বলেছেন। তো এখানে আসলে একটি নির্দিষ্ট সময়কে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। সময়টি ঠিক কখন সেটি একদম নির্দিষ্টভাবে এই বইয়ে উল্লেখ না থাকলেও বইটি পড়তে গিয়ে ঘটনার বিভিন্ন বর্ণনা এবং বিভিন্ন প্রেক্ষাপট যখন আমরা পড়ব তখন বুঝে নিতে অসুবিধা হয় না যে এই বইটি মূলত 1945, 1947, 1945 থেকে 1947 এই সময়ের মাঝামাঝি সময়ের ঘটনার প্রেক্ষিতে লেখা। বইটি প্রকাশিত হয় 1961 সালে, কিন্তু এখানে আসলে দেশভাগের পূর্বের অবস্থা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রভাব কলকাতা শহরে, সেই সমস্ত কিছুকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই বইয়ের প্রধান চরিত্র শাকের, যার জবানিতেই উপন্যাসটি রচিত হয়েছে। এই শাকের ছাড়াও অন্যান্য উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে রয়েছে সেলিনা, অনিমা এবং সলিল, মুস্তাক। একটি নির্দিষ্ট সময়ে শাকের কিভাবে কলকাতার যে হিন্দু প্রাধান্য একটা অঞ্চলে সে বেড়ে উঠছে, সে যখন স্কুলে যাচ্ছে সেখানে তার বন্ধুদের সাথে পরিচয় ঘটছে, তারপর সে যখন স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে যাচ্ছে, এই যে একটা নির্দিষ্ট সময়ে তার জীবনচক্রে ঘটে যাওয়া নানান ঘটনা এবং সেই ঘটনার সাথে ওই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট, যেখানে মুসলিম লীগ শব্দটি আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে বা যেখানে দেখানো হচ্ছে যে শাকের সংখ্যালঘিষ্ঠ হিসেবে বা মুসলিম হওয়ার কারণে সে কী ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে বা কী ধরনের বৈষম্যের শিকার হচ্ছে, এই সমস্ত যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগুলো আছে ওই সময়টাকে বোঝার জন্য, সেইগুলো লেখক তার জীবনের বিভিন্ন ঘটনার মাধ্যমে তুলে ধরেছেন। এই বইয়ের একটি উল্লেখযোগ্য ব্যাপার যে সেলিনার সাথে শাকের যে একটা সম্পর্ক, যদিও তারা কিন্তু অসমবয়সী, সেলিনা শাকের চেয়ে বড় থাকে, তাদের সম্পর্কের মধ্যে আসলে ওই টুইস্টটা কোথায় বা আসলে কী ঘটে সেটা যখন এই বইটি আপনারা পড়বেন সেটা জানতে পারবেন। এবং এই বইয়ের একদম শেষ দিকে এসে, একদম যখন বইটি শেষ হবে তার আগের যে অধ্যায়টি, সেখানে আসলে শাকেরের সাথে তার একজন ভাবির একটা অংশ আছে, নিহা ভাবি। সেই অংশের মধ্যেও শাকেরের একটা মনস্তাত্ত্বিক বিভিন্ন একটা দৃষ্টিভঙ্গি বা সেই সময়টাও আমরা বুঝতে পারি। তো সর্বোপরি বইটা যে আমার খুব ভালো লেগেছে তেমন বলবো না, কারণ বইটা আমার কিছুটা মনে হয়েছে যে অগোছালো। হয়তো লেখক নিজেই প্রথমেই বলে নিয়েছেন যে যেহেতু বইটির নাম উত্তম পুরুষ, উনি নিজে যেখানে বলছেন যে কিন্তু কাহিনীকার যখন স্বয়ং আমি, তখন তাকে উত্তমও হতে হয়, অধমও হতে হয়। তা না হলে হয়তো নিজের মর্যাদা থাকে কিন্তু সত্যের মর্যাদা থাকে না। তো সব কিছু মিলিয়ে বইটা যখন আমি পড়ছিলাম আমার মাঝে মধ্যে একটু হয় না যে একটু একঘেয়ে লাগা ওরকম মনে হচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল যে ঘটনাগুলো একটু এলোমেলো আর একটু সাজানো গোছানো হলে বা আর একটু সুন্দরভাবে যদি ঘটনার গাঁথুনিগুলো হতো তাহলে বোধহয় আরও ভালো লাগতো পড়তে। তো পাঠক হিসেবে উত্তম পুরুষ আমার কাছে ভালো লেগেছে, তবে আর আমার মনে হয়েছে যে আর একটু যদি গোছানো হতো তাহলে ভালো হতো। কিন্তু যেহেতু
বইটি অনেক জনপ্রিয় এবং বাংলা সাহিত্যের একটি সময়কে এই বইয়ের মাধ্যমে ধরে রাখা হয়েছে। তাই বইটি পড়া যখন শেষ করেছি আমার ভালো লেগেছে এবং ওই সময়ের কিছু দৃষ্টিভঙ্গি আমি পেয়েছি। আসলে বই তো এই জন্যেই আমরা পড়ি যে বই পড়ে একটা নির্দিষ্ট সময় সম্পর্কেও আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়। তো সব কিছু মিলিয়ে উত্তম পুরুষ রশিদ করিমের এই বইটা অনেক দিন ধরেই পড়ার ইচ্ছা ছিল। এটি একটি জনপ্রিয় উপন্যাস, অনেকবার নাম শুনেছি। তো বইটি পড়ে শেষ করলাম এবং আমার অনুভূতি আপনাদের সাথে জানালাম। আপনাদের কেমন লাগলো সেটি জানাবেন অনুগ্রহ করে। এই ধরনের রিভিউ পেতে এবং আমার জীবনযাপনের নানান গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।